বিষয়টি সে দীর্ঘ আপনি যেটি বললেন যে একদিন পর কিন্তু আমরা ফলাফলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিন্তু সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। ৩৯টি কেন্দ্রে কিন্তু এবার মোট ভোট হয়েছে। সেখানে কিন্তু ৩৩টির ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং ৩৩টি কেন্দ্রের ফলাফল শেষে যদি একটু জানিয়ে রাখতে চাই, সেখানে কিন্তু ভিপি, জিএস, এজিএস সবগুলো পদে কিন্তু শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু বলা যেতে পারে এগিয়ে রয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছি যে যারা ভিপি পদে লড়ছেন রিয়াজুল এবং রাকিব, তাদের ভিতরে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল খুব শুরু থেকে। তবে যতই বেলা বাড়ছিল, যতই ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করছিল, ততই দেখছি যে রিয়াজুল, যিনি শিবির সমর্থিত প্যানেল থেকে লড়ছেন, তার কিন্তু ব্যবধান বেড়ে চলছিল এবং তিনি বর্তমানে ৩৩টি যে কেন্দ্রের ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে তারপরে কিন্তু তার ব্যবধান রাকিবের থেকে প্রায় বেড়ে ৬৫৭ হয়ে গিয়েছে। তো বলা যেতে পারে আসলে যদি এখনো অফিসিয়ালি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি কে জিতেছে, তবে যেভাবে আসলে ভোটের ব্যবধান, সেখানে কিন্তু মনে হচ্ছে না আসলে ছাত্রদলের এই ব্যবধান কাটিয়ে আসলে জয়লাভ করা সম্ভব। আসলে যে ফলাফল আমরা দেখতে পাচ্ছি সেখানে মনে হচ্ছে আবারও ডাকসু, চাকসুর মতো বা অন্যান্য যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে মতো কিন্তু এবারও যোগসূত্রে আমরা দেখতে পারবো শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিন্তু বড় ব্যবধানে একটি জয়লাভ করবে বলেই অনুমান করা যাচ্ছে। তবে যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে অনেকটাই বিরক্ত, যেমনটা আপনি বলছিলেন যে প্রায় দীর্ঘ একদিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ফলাফল দেওয়া হয়নি। এখনো কিন্তু 6টি কেন্দ্রের ফলাফল দেওয়া বাকি রয়েছে। এখনো 6টি কেন্দ্রের ফলাফল কিন্তু বাকি রয়েছে। আশা করা যাচ্ছে 2 ঘন্টার ভিতরে কিন্তু বলা যাচ্ছে যে আসলে বাকি যে কেন্দ্রের ফলাফলগুলো রয়েছে সেগুলো কিন্তু জানা যাবে। সর্বশেষ যে আমার কাছে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু ভিপি, জেএস এবং এজিএস সবগুলো পদে কিন্তু শিবির সমর্থিত প্যানেলরা এগিয়ে চলছে। তো আমার কাছে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই তথ্য ছিল।